হাই এভরিওয়ান, আজকে একটা চকলেট কাপ কেকের রেসিপি শেয়ার করছি। তো এখানে আমার যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে, কোকো পাউডার, এখানে ক্যাডবেরিটা আমি ইউজ করছি। এটার স্মেল এবং টেক্সচার দুইটাই ভালো। আপনারা চাইলে অন্য ব্র্যান্ডেরও ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে ফ্লোস্টারের বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম, ভ্যানিলা এসেন্স, ভিনেগার, সুগার আর ময়দা 1 কাপ। তো ফার্স্টে হচ্ছে ডিমের কুসুমগুলোকে এবং সাদা অংশকে আলাদা করে নিব। তারপর সাদা অংশটাকে বিট করে নিব একদম ফোম না হওয়া পর্যন্ত। আপনারা দেখবেন যে এখানে হচ্ছে অল্প একটু চিনি দিয়ে ফার্স্টে, যে এটাকে আপনারা হাফ কাপ চিনি একটু সময় ধরে ধরে 3 বারে দিবেন। আর একবারে দিয়ে দিলে আসলে অনেক সময় ফোমটা তৈরি হয় না। তো এই জন্য আপনারা হচ্ছে ধাপে ধাপে চিনিটা অ্যাড করবেন। এখানে আমার বাসায় ব্রাউন সুগারটা ছিল। আপনারা চাইলে সাদা চিনিটাও ইউজ করতে পারেন, এটা কোনো মেজর ইস্যু না। সো এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে বিট করে নিলাম, ফোমটা হয়ে গেল। এই যে একদম বাটি থেকে পড়ছে না। তো এরপর হচ্ছে আমি এর মধ্যে কুসুমটা অ্যাড করে দিব। আচ্ছা, আমি যখন কেক বানাই আমার ম্যাক্সিমাম টাইমে এই ভুলটা হয়, আমি কুসুমটা অ্যাড করতে ভুলে যাই। সব কিছু অ্যাড করি বাট কুসুমটা অ্যাড করতে ভুলে যাই যদি না সামনে থাকে। তো তারপর হচ্ছে এখানে আমি কুসুমটা দিয়ে আর একটু বিট করে নিলাম। তো এরপর হচ্ছে আমি এখানে অয়েল ইউজ করছি। এটা আমি রাইস ব্র্যান অয়েল ইউজ করলাম। আমার বাসায় এটাই খাওয়া হয়, অর্থাৎ রান্নার কাজে ইউজ করা হয়। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, বাটারও ইউজ করতে পারেন। তো এখানে হচ্ছে আমি এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে একসাথে চেলে নিব। ফার্স্ট এখানে হচ্ছে আমি 1/4 কাপ কোকো পাউডার, তারপর 1 কাপ ময়দা, 1 টিস্পুন বেকিং পাউডার এবং হাফ টিস্পুন বেকিং সোডাটাকে দিয়ে হচ্ছে আমি এরকম চেলে নেব। আমি এখানে হচ্ছে আপনার চেলেছিলাম 2 বার, চেলে নিলে ভালো। আর এখানে হচ্ছে সেই যে আমার ডিমের যে মিক্সচারটা, তেল, চিনি দেন ডিম দিয়ে যে ফোম তৈরি করে নিয়েছিলাম, এটার মধ্যে হচ্ছে আমি ধাপে ধাপে এটাকে মিক্স করব। একবারে মিক্স করবেন না, তাহলে হচ্ছে ফোম যেই বিষয়টা, ফোমি ফোমি ভাবটা চলে যাবে এবং কেকটা স্পঞ্জি হবে না। স্পঞ্জি কেকের কিন্তু বৈশিষ্ট্য এটা যে আপনার কেকের যে মিক্সচারটা এটা খুব ফোমি থাকবে, তাহলে আপনার কেকটা স্পঞ্জি হবে। তো এখানে হচ্ছে আমি একটু কফিকে দুধ দিয়ে হচ্ছে মিক্সড করে দিয়ে দিয়েছি, এতে চকলেট কেকের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি, আর এটা হচ্ছে একটু ঘন দুধ। আমি এটাকে পাউডার মিল্কটাকে পানি দিয়ে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে লিকুইড মিল্কটাকে একটু ঘন করে দিলেই হবে। তো এখানে হচ্ছে আমি ভাবলাম যে দুধের পরিমাণটা যদি বেশি হয়ে যায়, এই জন্য একটু একটু করে চামচ দিয়ে মিক্স করছিলাম। আর এখানে হচ্ছে একটা ভিনেগারের বোতলের কাপের হাফ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছিলাম, হাফ টিস্পুন ধরা যায়। তো এটাকে হচ্ছে অল্প একটু একটু দুধ দিয়ে এটাকে ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছিলাম আস্তে আস্তে। এটা সময় নিয়ে করবেন যেন কোনোভাবে কেকের মিক্সচারটা যেন ফোমি ভাবটা না চলে যায়। তারপর এরকম একটা কেকের বাটিতে একটা জাস্ট কাগজ দিয়ে তেল ব্রাশ করে তারপর এখানে সেই মিক্সচারটা আমি দিয়ে দিলাম। এখন আমি আমার ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট করে নেব। অবশ্যই কেক বেকিংয়ের আগে প্রিহিট করতে হবে। তো আমার এখানে 10 মিনিটস হয়ে যাওয়ার পর আমি হচ্ছে কেকটাকে দিয়ে দিলাম। তো
তো আমার কেকটা রেডি হতে অলমোস্ট 30 to 35 মিনিটস লেগেছিল। তো এখানে হচ্ছে আমি যে কেকের জন্য গানাশ এবং ক্রিমটা ইউজ করব ভিভো চকলেট চিপস, ব্লুবেলের যে ডার্ক চকলেটটা এবং ইমালশন নিয়েছিলাম। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন কেকটা কি সুন্দর ফুলে একদম মানে স্পঞ্জির যে ভাবটা সেটা চলে আসছে। তো আমি হচ্ছে কেকটা একটু ঠান্ডা করে দেন এটাকে হচ্ছে মোল্ড আউট করে নিলাম। এখন হচ্ছে কেকটাকে আমি স্লাইস করে নিয়েছি, 3টা স্লাইস করে নিয়েছি আমি কেকটাকে। তো এখানে হচ্ছে টাপ কেকের জন্য অবশ্যই আমাদের বাটি লাগবে। তো এখানে আমি 1 টাইম বাটি কিনে নিয়েছিলাম। এটা 1 লিটার কি 1.5 লিটারের মতো একটা বাটি হবে, মানে পরিমাণটা আর কি। তো তারপর হচ্ছে এখানে আমি যে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম, দিয়ে আমি হচ্ছে এখানে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। এটা অবশ্যই মাস্ট করবেন, কেকের যে স্পঞ্জি ভাবটা এতে করে থাকবে। আর এখানে আমি গানাশটাও তৈরি করে নিয়েছিলাম, তো সেটার রেসিপি আসলে আর রেকর্ড করা হয় নাই। এখানে গানাশটা হচ্ছে আমি জাস্ট বাটার, ব্লুবেল চকলেট এবং চিপস দিয়ে হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে একটা স্টিম স্টিমের মতো করে এটাকে গলিয়ে নিয়েছি আর কি, গরম পানির উপর দিয়ে বাটিটাকে। তারপর এখানে হচ্ছে গানাশ দিয়ে তারপর কিছুটা ক্রিম দিয়ে তারপর এখানে আবার হচ্ছে আমি জাস্ট হচ্ছে একটা স্লাইস দিয়ে সুগার সিরাপটা ব্রাশ করে নিচ্ছি, দেন গানাশ দিয়ে দিলাম। আর হুইপ ক্রিমটাতে জাস্ট হচ্ছে আইসিং সুগার এবং হুইপ ক্রিম আর জাস্ট হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে হচ্ছে ক্রিমটাকে ভালো করে বিট করে নিব। তারপর তো এখানে হচ্ছে ক্রিমটা অ্যাড করার সময় আমার ভিডিওটা রেকর্ড হয় নাই। সো তারপর হচ্ছে এখানে আমি জাস্ট হচ্ছে গানাশটা লাস্টে ক্রিমের উপর দিয়ে তো এখানে এখানে কিছু পরিমাণ চকলেট চিপস হচ্ছে আমি ছিটায় দিলাম। তৈরি হয়ে গেল আমার টাপ কেক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।